সাসি, এদিকে আসো তো। কি বলেন ম্যাম সাহেব? সাসি, আমার মেয়েরা নেত্রের কাম দেখার না, তাড়াতাড়ি করে ঘরটার ঝাড়ু দিয়ে বিছনা টিছনা সাফা করো। ঠিক আছে ম্যাম সাহেব, ঘরটা ঝাড়ু দিতেছি। ম্যাম সাহেব, ঘরটা ঝাড়ু দিয়ে বিছনা টিছনা সব ঠিক করে ধুয়ে দিছি। ঘরটার ভালো করে ঝাড়ু দিছো তো? বিছনা টিছনা ভালো করে সাফা করছো তো? ঠিক আছে, বাসনগুলো আছে, বাসনগুলো নিয়ে তাড়াতাড়ি ধুয়ে নিয়ে হো। হ্যাঁ ম্যাম সাহেব, ঘরটা আমি ভালো করে ঝাড়ু দিছি, বিছনাটা ভালো করে ঝাড়ছি। ঠিক আছে, আমি থালি বাসন ধুতে গেতাছি। মা, কাজের বুয়া করে আমার এক গ্লাস পানি দিতে বলো। চাচি, এদিকে আসো তো, আমার মেয়েটার এক গ্লাস শরবত পানি দাওছে। মেয়েটারের মেয়ে। এই শরবতটা কে বানিয়েছে? চিনি খাই না, তুমি জানো না চিনি যে এক শিখে দিয়েছিস? এগুলো খাওয়া যায়? মনে কর মুখের মধ্যে মেরে দি। যা যা, ভালো করে বানিয়ে নিয়ে এসো চিনি ছাড়া। ঠিক আছে মামুনি, আমি ভালো করে বানিয়ে নিয়ে আসছি। মা, কই থেকে তুমি এই আগল পাগল কাজের বুয়া বানাইছো? ভালো করে কাজ করতে পারে না? সর্বোচ্চ বানাতে দিছো, ভালো করে বানাতে পারে নাই। তুমি তো জানো আমি চিনি খাই না। শরবতের মধ্যে এক থেকে চিনি ঢেলে আমাকে দিছে। ভালো করে কাম করলে করবে, না করলে নাই। তুমি বেতে থেকে বাই করে দিলে দিবা, না দিলে আমি গাড়ি ধাক্কা দেবে করে দিব। আমনি, তুই যে কাজের লোকের সাথে যেটা খারাপ ব্যবহার করস, সেই জন্যই কাজের লোক আমাদের বাড়িতে থাকে না। এখন আমাদের কাছে আমাদেরই করে খেতে হবে। কাজের মেয়ে হোক, লাশ সাপের মেয়ে হোক, আমার সামনে ভুল করলে আমি কিন্তু ছেড়ে দিব না। কি হলো কাজের বুয়া? শরবত কে ভেতর খায় না, জলদি নিয়ে আসো। আস্তে 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 আস্তে। মামুনি এই নাও। এখন ভালো হয়েছে তো? তুমি শরবতটা ভালো করে বানাতে পারো না, গটে ঝাড় দিতে পারো না, ভাতরে তুমি ভালো করে রাঁধতে পারো না। তুমি খারাপ না পারলে আজকে তুমি আমার বাড়িতে থেকে বেরিয়ে যাও। যাও যাও যাও, এখনো খেলে রয়েছো কেন? ম্যাম সাহেব, আপনার মেয়ের যে খারাপ ব্যবহার, এই বাসায় আর আমি কাজ করতে পারবো না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। চাচি চাচি, আপনি দাঁড়ান দাঁড়ান, আপনি যাইয়েন না। তুমি কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছ? আর বাবা, তোর কি বলবো, ও যে ম্যাম সাহেবের আমি কাজ করছি না, ওই ম্যাম সাহেবের মেয়ে আমার সঙ্গে যা তা ব্যবহার করে, বকাবকি করে। এই যে 1 মাস কাজ করছি, আমার মাইনেও দেয় নাই। মা, মেম সাহেবের বিটি হোক, জমিদারের বিটি হোক, চলো আমার সঙ্গে, তাকে আমি দেখে নিব। এই যে মাসি, মেম সাহেবের বাসা কোনটা চিনেন? এই ছেলে, মেম সাহেবের বাসাতে তুমি কি করবা? এই কাজের বুয়া, তুমি না চলে গেলে, তোমার আমি কত ডাকলাম, তুমি তো শুনলা না। আবার কিসের জন্য আমার বাড়িতে আসছো? এই ছেলে, তুমি মেম সাহেবের বাড়ি খুঁজতেছিলা? মেম সাহেব আমিতি, কি বলার আছে বলো। এই যে মেম সাহেব, আপনার মেয়ে কোথায়? আপনার মেয়েকে ডাকুন। আপনার মেয়ে আমার মার সঙ্গে খারাপ ব্যবহার করছে। মামনি, এদিকে আসো তো। কি বলো মা? এখানে কে হাল্লা হচ্ছে আর এগুলা কে? এই যে কাজের বুয়া, আমাদের বাসায় থেকে কালকে বের হয়ে গেলে, আবার আজকে কিসের জন্য এসেছো? কালকে আমার মার সঙ্গে খারাপ ব্যবহার করেছিস, আজকে যদি উল্টা পাল্টা বকিস না, তোর গাড় আমি ছিঁড়ে ফেলবো। ওই ছেলে, তুই কার বাড়িতে এসেছিস তুই জানিস? এখানে মিথ্যে করলে আমি তোকে জেলে ভরাতে পারবো। এই মেয়ে, আমার মুখের উপরে জবাব দিচ্ছিস? এই ছেলে, আমার মেয়ের ঘাড় ধরার সাহস কোথা থেকে পাইলি তুই? এই ছেলে আমার গাড় ছাড়। মা দেখছো এই ছেলে কি অসভ্য? ছাড় ছাড়, গাড় ছাড়। এই মেয়ে, তোর গাড় আমি ছাড়বো না। তুই আমাকে কি ভেবেছিস?
তোর উচিত শিক্ষা দিব আমি। ছেড়ে দে আমাকে। এই ছেলে, তুমি কিন্তু সীমা পার করে ফেলছো। তোমার ব্যবহার বাতিকল বিরাট খারাপ হচ্ছে। এই যে মাসি, আপনার কথা শুনবো না। আমার মার পাও ধরে আপনার মেয়ে মাপ নিতে হবে। দাঁড়িয়ে আছো কেন? মাপ নে, মাপ নে। আমার মার পাও ধরে মাপ নে। তোকে ছেড়ে দিলাম, যা। এই যে মেম সাহেব, আমরা গরিব মানুষ বলে আমরা মানুষ না। চলো মা, আমরা বাড়িতে যাই।